আজকের এই স্পেশাল ভিডিওটি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইউনিট 5 এর একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক সিন্ত ধর্ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। থাকছে সিন্ত ধর্মের চুলচেরা বিশ্লেষণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যাদের মধ্যে এই সিন্ত ধর্ম নিয়ে নানা সমস্যা রয়েছে, সিন্ত ধর্ম কি, এর উদ্ভব কোথা থেকে আসলো, এর প্রভাব কি, সিন্ত ধর্মের মূল তিনটি আদর্শ কি, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে খুঁটিনাটি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি দেখে নিচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে থাকা মূল বিষয়বস্তু। প্রথমত আমরা আসি যে সিন্ত ধর্ম। এই সিন্ত ধর্মটা কোথাকার? দেখো, সিন্ত ধর্ম মূলত জাপান দেশে। কোন দেশ? জাপান দেশ। এবার আমরা আসি, সিন্ত ধর্ম ছিল প্রাচীন একটি ধর্ম। জাপান দেশের একটি প্রাচীন ধর্ম ছিল সিন্ত ধর্ম। এই ধর্মের একাধিক দিক আমরা দেখতে পারি। প্রাচীনকালে জাপান দেশের বিভিন্ন অতি প্রাকৃতিক বিষয়বস্তুকে কেন্দ্র করে এই সিন্ত ধর্মের উদ্ভব ঘটেছিল। এই ধর্মমতের মধ্য দিয়ে প্রাচীনকালে জাপানের মানুষদের ধর্মবিশ্বাস, নৈতিকতা, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বিষয়গুলি আমরা জানতে পারি। অর্থাৎ সিন্ত ধর্মের মধ্য দিয়ে যে ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি, তাদের বিভিন্ন অন্ধবিশ্বাস ইত্যাদি বিভিন্ন দিকগুলো আমরা এই সিন্ত ধর্মের মধ্য দিয়েই জানতে পারি। ওকে, এবার আমরা আসি এই সিন্ত ধর্মের স্বরূপ নিয়ে, কিন্তু বা সিন্ত ধর্মের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। প্রথমত আমরা আসি যে সিন্ত ধর্মে মনে করা হয় তখনকার সময়ে বেশ কিছু দিক আমরা লক্ষ্য করতে পারি। কি কি? দেখো, নাম্বার 1, প্রথমত আমরা আসি যে সিন্ত ধর্মে তৎকালীন সময়ে প্রায় 80,000, কত হাজার মনে রাখবে, প্রায় 80,000 ধর্মীয় স্থানের আমরা নাম পাই, 80,000। ওকে, এবার মনে করা হয় যে সিন্ত ধর্মে প্রায় 85,000, কত? 85,000, অর্থাৎ সিন্ত ধর্মে প্রায় 85,000 আমরা কি পাই? ধর্মীয় গুরুর নাম পাই। তাহলে সিন্ত ধর্ম প্রাচীনকালে জাপানে যে একটা প্রভাব বিস্তার করেছে তা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কারণ 80,000 ধর্মীয় স্থান, প্রায় 85,000 ধর্মীয় গুরু কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। এবার মনে করা হয় তৎকালীন সময়ে সিন্ত ধর্মে, অর্থাৎ জাপানে যারা মানুষ ছিল তাদের 80% মানুষ, কত? 80% মানুষ কিন্তু সিন্ত ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল। সিন্ত ধর্মের রীতিনীতি, আচার অনুষ্ঠান তাদের সর্বোত্তভাবে প্রভাবিত করেছিল। এবার এখানে আরো একটি বিষয় থাকছে শিক্ষার্থী বন্ধুরা, মনে করা হয় যে সিন্ত ধর্ম প্রাচীনকালে জাপানের রাষ্ট্রীয় ধর্ম রূপে স্বীকৃত। কি ধর্ম? রাষ্ট্রীয় ধর্ম রূপে স্বীকৃত। কিন্তু পরবর্তীকালে আদমশুমারিতে কিন্তু এরকম, অর্থাৎ জাপানের যে আদমশুমারি ছিল সেই আদমশুমারিতে কিন্তু আমরা এরকম কোনো ইঙ্গিত বা এরকম কোনো বিষয়বস্তু লক্ষ্য করতে পারি না। ওকে, বুঝতে পেরেছি। এরপরে দেখো, আমরা আসি এই সিন্ত ধর্মের স্বরূপ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য ছিল। কিন্তু প্রখ্যাত ঐতিহাসিক উইলিয়ামস, ওকে, ইংরেজি জাপানের যে ঐতিহাসিক উইলিয়ামস, তিনি বলেছিলেন যে সিন্ত ধর্ম ছিল আচার সর্বস্বরূপকারী একটি ধর্ম। কি সর্বস্ব? আচার সর্বস্ব। অর্থাৎ প্রাচীনকালে জাপানের মানুষ তারা আচার আচরণ প্রভাবিত করেছিল সিন্ত ধর্মের দ্বারা। এরপরে আমরা দেখি পরবর্তীতে দেখো নামকরণ, অর্থাৎ এই সিন্ত ধর্মের কিভাবে উৎস আসলো, কি এর অর্থ, সম্পূর্ণ বিষয় জানছি। দেখো, সিন্ত ধর্মের আক্ষরিক অর্থই হলো ডেথ মার্গ, দেবমার্গ বা দেবতার পথ, অর্থাৎ দা ওয়ে অফ দা গডস, অর্থাৎ দেবতার পথ হলো সিন্ত ধর্মের আক্ষরিক অর্থ, সিন্ত কথাটির অর্থ। এবার এই সিন্ত, SHINTO, এই সিন্ত কথাটি মূলত দুটি শব্দ ভেঙে, অর্থাৎ সিন্ত শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। এক সিন, SHIN সিন, আর এটা হচ্ছে টিও টো, অর্থাৎ সিন্ত। এবার সিন শব্দের অর্থ হলো স্পিরিট বা আধ্যাত্মিক শক্তি বা কামি। কি বললাম? স্পিরিট বা আধ্যাত্মিক শক্তি বা কামি। ওর কথার অর্থ সিন্ত কথার অর্থ। এবার দেখো তো কথার অর্থ কি, কোন কথার অর্থ? সিন কথার অর্থ, সরি। এবার দেখো তো কথার অর্থ কি? তো কথার অর্থ ওয়ে বা পথ, অর্থাৎ তাহলে সিন কথার অর্থ হচ্ছে কি? স্পিরিট, আধ্যাত্মিক শক্তি বা কামি। আর তো কথার অর্থ কি? ওয়ে বা পথ। তাহলে শব্দগুলিকে যদি আমরা একসাথে করি কি হবে? যে সিন্ত শব্দের অর্থ হলো আধ্যাত্মিকতার পথ বা কামি। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখো, এই সিন্ত ধর্ম মূলত বহু দেবতা স্বীকৃত, অর্থাৎ এই সিন্ত ধর্মে বিভিন্ন দেবতার পরিচয় পাই। যেমন কি কি দেবতা? ভালো করে বুঝতে লাগবে।
অগ্নি অগ্নি দেবী বা অগ্নি দেবতা, আমরা পাই সূর্য দেবী, ভূমিকম্পের দেবতা, অরণ্যের দেবতা, বৃষ্টির দেবতা, অর্থাৎ বহু দেবতা আমরা এখানে পরিচয় পাই, বহু দেবতার স্বীকৃতি এখানে রয়েছে। এখানে কি মূলত অলৌকিক শক্তির উপর বিশ্বাস করা হতো, অর্থাৎ এই যে মানুষের প্রাকৃতিক শক্তির উপর, অর্থাৎ ভূমিকম্পের দেবতা, অগ্নির দেবতা, সূর্যের দেবী, এই যে প্রাকৃতিক শক্তির উপর, অর্থাৎ তাদেরকে এই প্রত্যেকটি যে প্রাকৃতিক শক্তি তার এক একজন করে দেবতা ছিল। এই দেবতাদের কি বলা হতো, এই দেবতাদেরকে মূলত আমরা জানি যে এদের মধ্যে অলৌকিক শক্তি রয়েছে। তো এই যে অলৌকিক শক্তি অর্থাৎ তাদের যে উপাসনা দেবতাদের প্রতি, এটাকে বলা হয় কামী উপাসনা। কি উপাসনা? কামী উপাসনা। মনে রাখবে, কামী উপাসনা। এরপরে আমরা দেখবো যে এই যে কামী উপাসনা আমরা বলছি, এই সিন্ত ধর্মের অপর একটি নাম রয়েছে বা অন্য একটি নাম রয়েছে। অন্য নাম কি? কামি নো মিচি বা কামি পথ। তাহলে সিন্ত ধর্মের অপর নাম কি? কামি নো মিচি বা কামি পথ। এই কামি নো মিচি বা কামি পথ এটি কিন্তু সিন্ত ধর্মের মূল বা প্রকৃত নাম। পরবর্তীকালে এই সিন্ত শব্দটি কত সালে সংযুক্ত হয়? মনে রাখবে, কামি নো মিচি বা কামি পথের সিন্ত শব্দটি সংযুক্ত হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। কত শতক? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই সিন্ত শব্দটি যুক্ত হয় কার সাথে? কামি নো মিচি বা কামি পথের সাথে। এরপরে আমরা দেখবো যে সিন্ত ধর্মের কি কি উপাদান রয়েছে। দেখো, প্রাচীনকালে সিন্ত ধর্মের আমরা বিশেষ কিছু তথ্য পাই না, তবে মনে করা হয় খ্রিস্টের জন্মের 660 বছর আগে, অর্থাৎ 660 ইয়ার্স আগে কি হয়েছিল? সিন্ত ধর্মের উদ্ভব করেছিল। এই সিন্ত ধর্মের প্রশ্ন দেখা যায় কোজিকি ও নিহিত শকি। কি না? কোজিকি ও নিহিত শকি। এই কোজিকি ও নিহিত শকি থেকে মনে করা হয় যে সিন্ত ধর্মের অনেক তথ্য আমরা পাই। অর্থাৎ তাহলে সিন্ত ধর্মের মূল দুটি আমরা গ্রন্থের উল্লেখ পাই। কি? একটির নাম হলো কোজিকি, আরেকটির নাম হচ্ছে নিহিত শকি। এই দুটি গ্রন্থ থেকেই কিন্তু আমরা সিন্ত ধর্মের বিষয়বস্তুগুলি জানতে পারবো। অর্থাৎ সিন্ত ধর্মের তাদের মূল উপাদান হলো এই দুটি গ্রন্থ। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি সিন্ত ধর্মের বিবর্তন। দেখো, এই সিন্ত ধর্মের বিবর্তনের পশ্চাতে একাধিক কাহিনী বা ঘটনা রয়েছে। কি? নাম্বার 1 আমরা আসি ইয়ামাতো। অর্থাৎ ইয়ামাতো হচ্ছেন জাপানের প্রাচীনকালের একটি গোষ্ঠী। এই ইয়ামাতো গোষ্ঠী কি করেছিলেন? তখনকার সময়ে সিন্ত ধর্মকে মূলত আদিবাসী ধর্মরূপে দেখা হতো। তাহলে ইয়ামাতো শাসনকালে কি বা ইয়ামাতো গোষ্ঠীর আমলে কি আদিবাসী ধর্মরূপে সিন্ত ধর্মকে দেখা হতো। পরবর্তীকালে ইয়োইয়াই, কি নাম? ইয়াইওই। এই ইয়াইওই আমলে কি হয়েছিল? সিন্ত ধর্ম কামী উপাসনার ব্যাপক প্রচলন ঘটে। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে কামী উপাসনা কি, ওইটা বহুল দেবতা ছিল, অনেক দেবতা ছিল, তাদের যে অলৌকিক শক্তি, তাদের প্রতি যে ধর্মীয় শ্রদ্ধা, সেটাকে কামী উপাসনা বলা হয়। তাই ইয়োইয়াই আমলে কি হয়েছিল? কামী উপাসনা ব্যাপক প্রচলন করেছিল, অর্থাৎ দেবতাদের প্রতি সম্মানের যে অর্জন বাক্যাটি সেটা বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এরপরে কফুন, অর্থাৎ কফুন কামী উপাসনা বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত। অর্থাৎ এই যে আমরা বলছি কামী উপাসনা, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছে। কামী উপাসনার প্রথম লিখিত প্রমাণ আমরা কোথায় পাই? দেখো, এই কামী উপাসনার প্রথম লিখিত আমরা প্রমাণ পাই কোজিকি ও নিহিত শাকি এই দুটি গ্রন্থের মধ্যে। আশা করি বুঝে গেছি। এরপরে টোকাগুয়া শাসন, অর্থাৎ টোকাগুয়ার শাসনতন্ত্র বা টোকাগুয়ার সময় যে শগুন তন্ত্র আমল ছিল বা শোগান তন্ত্র সময় ছিল, শাসনকাল ছিল, সেই সময় কি হয়? বৌদ্ধ ধর্ম, কনফুসীয় মতবাদ বা দর্শন, সিন্ত ধর্ম জাপানি সংস্কৃতিকে নানাভাবে প্রভাবিত করেছে। এবার সোজা বিষয় যে টোকাগুয়া বা শগুন তন্ত্রের আমলে যখন শগুন তন্ত্র শাসন কার্য জাপানে চলছিল, সেই সময়কালে কি হয়? বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াস মতবাদ বা দর্শন, সিন্ত ধর্ম জাপানি সংস্কৃতিকে নানাভাবে প্রভাবিত করেছে। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে টোকাগুয়া বা শগুন তন্ত্রের আমলে। এরপরে মেইজি যুগ। দেখো, মেইজি যুগে কি হয়েছিল? সিন্ত ধর্ম জাপানের রাষ্ট্র ধর্মে পরিণত হয়। অর্থাৎ তাহলে মেইজি যুগে কি হয়েছিল? সিন্ত ধর্ম কিন্তু জাপানের রাষ্ট্রের ধর্মের মর্যাদা লাভ পায়। পাশাপাশি কি 1870 খ্রিস্টাব্দে রাজকীয় আদেশে সিন্ত ধর্মকে এই স্বীকৃতি দেওয়া হয়। কোন স্বীকৃতি দেওয়া হয়? রাষ্ট্রীয় ধর্মরূপে স্বীকৃতি দেওয়া হয়। দ্বিতীয়ত 1900 খ্রিস্টাব্দে সিন্ত মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের জন্য পৃথক বিভাগ গঠন করা। অর্থাৎ এই সিন্ত ধর্ম যাতে বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি সিন্ত ধর্মের আধুনিকীকরণের দিকেও গুরুত্ব দেওয়া হয় এই মেইজি যুগে। এই জন্য মেইজি যুগটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর কি, এই মেইজি যুগের সময়কালে বিংশ শতকের ইতিহাসে যদি দেখা যায়, সিন্ত ধর্ম ব্যাপক জনপ্রিয়তায় পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কবে? বিংশ শতকে। তাহলে সিন্ত ধর্মের কিন্তু মেইজি যুগে একটি বিশেষ ব্যাপকতা ও প্রসারতা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে সিন্ত ধর্মের বিবর্তন 3টি বিষয় উল্লেখ। এক,
ইয়ামাতো গোষ্ঠী প্রাচীনকালে যেটা জাপানে ছিল। দ্বিতীয়ত ইয়াইয়াই গোষ্ঠী, যেটা কোন সময় ছিল আমাদের ইয়াইয়াই গোষ্ঠী। তার পাশাপাশি কি ছিল, টোকাগুয়া বা শোগুনতন্ত্রের আমলে ইয়াইয়াই গোষ্ঠীর আমলে কিন্তু কামি উপাসনার ব্যাপক প্রচলন করেছে। আর টোকাগুয়া বা শোগুনতন্ত্রের আমলে কি হয়েছিল, বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াস মতদর্শ ইত্যাদি কিন্তু সিন্ত ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল। অর্থাৎ সিন্ত ধর্ম এই প্রভাবগুলি আমরা দেখতে পাই। কিন্তু মেইজি কি হয়, মেইজি থেকে দেখা যায় যে জাপানের রাষ্ট্র ধর্মে পরিণত, অর্থাৎ সব থেকে বেশি জনপ্রিয়তা বা ব্যাপকতা দেখা যায় মেইজি। তাহলে আমরা আলটিমেটলি সিন্ত ধর্ম নিয়ে বিশেষ কিছু বিষয় আমরা জানলাম। পরবর্তীতে আমরা সিন্ত ধর্মের স্বরূপ এবং সিন্ত ধর্মের প্রভাব নিয়ে আলোচনা করবো। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলেই কিন্তু আমাদের এই সিন্ত ধর্ম শেষ। তাহলে সিন্ত ধর্মের প্রভাব বা স্বরূপ আমরা পরবর্তীতে আলোচনা করবো। তাহলে আজকে আমরা কি জানলাম, ছোট্ট করে একটু রিকল করে নিই। প্রথমত আমরা সিন্ত ধর্ম। সিন্ত ধর্ম কি, জাপানের একটি প্রাচীন ধর্ম। দ্বিতীয়ত কি, এই সিন্ত ধর্মের প্রচলন ব্যাপক ছিল, কারণ আমরা কত পাই, 80,000 কি পাই, সিন্ত ধর্মের স্থানের পরিচয় পাই, 85,000 সিন্ত ধর্মগুরুর পরিচয় পাই। পাশাপাশি কি, জাপানের 80% মানুষ এই সিন্ত ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল এবং সিন্ত ধর্মের আচার আচরণের সাথে যুক্ত ছিল। কিন্তু জাপানের এই রাষ্ট্র, যখন এটি রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, বা জাপানে যখন আদমশুমারি আমরা পরিচয় পাই, সেই আদমশুমারিতে কিন্তু সিন্ত ধর্মের কোনো পরিচয় সেরকম পাওয়া যায় না। দ্বিতীয়ত কি, এই সিন্ত ধর্মকে উইলিয়ামস কি বলেছিলেন, আচার সর্বস্ব। নেক্সট কি দেখো, নামকরণ। সিন্ত ধর্মের আক্ষরিক অর্থ কি, ডেনমার্ক দেবতার পথ বা দা ওয়ে অফ দ্য গডস। আর কি, সিন্ত ধর্মের সিন্ত কথাটি কোথা থেকে আসলো, সিন আর চিটো। সিন্ত শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা স্পিরিট, আর তো শব্দের অর্থ হচ্ছে ওয়ে বা পথ। এক ঝলকে আমরা লিখছি ঝটপট করে, বহু দেবতা স্বীকৃত। সিন্ত ধর্ম কি ছিল, বহু দেবতা স্বীকৃত। এখানে সূর্য দেবী, অগ্নি দেবতা, বায়ু দেবতা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি দেবতার আমরা পরিচয় পাই। তাই বহু দেবতা স্বীকৃত। অলৌকিক শক্তি, অর্থাৎ এখানে এই যে দেবতা, এদের অলৌকিক শক্তি ছিল বলে এদের মানুষের প্রতি অর্থাৎ দেবতাদের প্রতি একটা বিশ্বাস ছিল, তাই এটাকে বলা হতো কামি উপাসনা। তারা সেই অলৌকিক শক্তির উপাসনা করত। নেক্সট কি, এই ধর্মের অপর নাম কি, কামি নো মিচিক বা কামিপথ। আর কি, এই সিন্ত শব্দটি কবে এই ধর্মে যুক্ত হয়, খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে খ্রিস্ট জন্মের কত বছর আগে এই ধর্মের উদ্ভব করেছিল, অবশ্যই 660 বছর আগে। আর কি, এই সিন্ত ধর্মের প্রধান উপাদান কি, কোজি কি, আর হচ্ছে নিহিনির সাথে ক্লিয়ার। আর কি আমরা জানলাম, সিন্ত ধর্মের বিবর্তন আমরা তো জানলামই। ওকে, তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা একটি প্রশ্ন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে সিন্ত ধর্মের সিন্ত শব্দের অর্থ কি। সিন্ত ধর্মের সিন্ত শব্দের অর্থ কি, সম্পূর্ণ অর্থ কি, শিন ও তো এই দুটি শব্দের অর্থ কেমন বুঝতে পারলে আশা করি তা জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।